মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কেউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার বলেন। মুমিন আমি ততক্ষণ পর্যন্ত হতে পারবো না যতক্ষণ না আমি পেয়ার নবীকে ভালোবাসবো। পৃথিবীতে কোনো মানুষকে ভালোবাসে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দেখে সে ব্যক্তিটা তাকে ভালোবাসে কিনা, ঠিক কিনা? কোনো মানুষকে সাহায্য করে না, কোনো মানুষকে কোনো অর্থ দেয় না, খাবার দেয় না। মানুষ বড় খারাপ হয়ে গিয়েছে, মানুষ দেখে আমার পাশের ঘরের ভাইটাকে আমাকে কখনো কোনো কিছু দিয়েছে কিনা, আমার বড় ভাই কি আমি বিপদে পড়েছি সময় কি টাকা দিল কিনা, আমার পাশের বাড়ির আমার আত্মীয় কি আমার বিপদে সে দাঁড়িয়েছিল কিনা, সেটি সে সর্বপ্রথম দেখে। যদি তাকে ভালো না বাসে সেও সেই ভাইকে ভালোবাসে না, ঠিক কিনা? এটা সমাজে চলছে না? স্বার্থপরতা চলে এসেছে, নিঃস্বার্থতা এখন আর পাওয়াই যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য কাউকে ভালোবাসার পূর্বে জানতে হবে তিনি আমাকে কতটা ভালোবাসেন। আমরা যদি দেখি পেয়ারে নবী আমাদেরকে কতটা ভালোবাসতেন, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে পেয়ারে নবীকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কি হিসেবে বানিয়ে পাঠিয়েছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আমি আমার নবীকে শুধুমাত্র মানব জাতির জন্য নয়, শুধুমাত্র দানব জাতির জন্য নয়, শুধুমাত্র জিন জাতির জন্য নয়, শুধুমাত্র জড় পদার্থের জন্য নয়, শুধুমাত্র যারা আসমানের মধ্যে উড়ে বেড়ায় পাখিগুলো তাদের জন্য নয়, শুধুমাত্র যারা পানির মধ্যে বেড়ায় পানির মধ্যে বসবাস করে তাদের জন্য নয়, আমি পুরো পৃথিবীবাসীর জন্য আমার পেয়ার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। I have sent you as a mercy for the entire world. আমি আপনাকে পুরো পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। চিৎকার করবেন আল্লাহু আকবার। কেমন রহমত? ইমাম তাবারি বলেন, মুসলমানের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। মুসলমানদের জন্য কেমন রহমত? মুসলমানরা পেয়ার নবীর পদাঙ্ক অনুসরণ করে পেয়ার নবীর কথা মতো চলে, কোরআন এবং হাদিসের কথা মতো চলে, সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান? কে কে জান্নাতে যেতে চান? হাত তুলে দেখান। নামান, হাত নামান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ গো, জান্নাতে তোমার পাশে আমাদেরকে একটি ঘর দিও, সকলে পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে
কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার করে পড়েন আমিন। কাফেরদের জন্য কেমন রহমত! অন্যান্য নবীরা যখন ছিলেন, তাদের উম্মতেরা যখন তাদের কথা শুনতো না, তখন আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু আমার পেয়ারা নবীর উম্মতদেরকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে না, ঠিক কিনা? এই যে ইসরায়েলি, এই যে আমেরিকানগুলো এত কষ্ট দিচ্ছে, আজকে দেখেন সুদানে, এই তো দুদিন ধরে ঘটনা চলছে, সুদান একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রে মানুষগুলো তেমন সুন্দর নয়, কৃষ্ণ কালো। তাদেরকে আমাদের এই মুসলমান সমাজের আরেকটি রাষ্ট্র আরব আমিরাত অনেকে বলছে, ওই সুদান থেকে ভেতর থেকে তারা তাদের যে আপনার মাটির ভেতর থেকে তারা স্বর্ণ নিয়ে আসে কম টাকায়, এই জন্য তারা সিস্টেমেটিকলি তাদেরকে হত্যা করছে। আপনি পত্রিকায় খুললেই পাবেন, কিন্তু পৃথিবীর মিডিয়াগুলো সেগুলো প্রচার করছে না। আজকে ফিলিস্তিনে মানুষকে মারা হচ্ছে, আজকে সুদানে মানুষকে মারা হচ্ছে, আজকে আমাদের পাশের রাষ্ট্র আরাকানে মানুষদেরকে মারা হচ্ছে মায়ানমারে। কিন্তু আজকে জাতিসংঘ সহ পৃথিবীর অন্যান্য যেই মানবাধিকার কর্মী যারা রয়েছে, তাদের মানবাধিকার আজকে শেষ, জিরো। আজকে আমেরিকাতে কিছু একটা হোক, দেখবেন তারা উঠে পড়ে লেগেছে। আমার দেশের পত্রিকাগুলোই তো খুব বেশি উঠে পড়ে লাগে, কোন নায়ক কি করেছে, কোন খেলোয়াড় কি করেছে, সেটা নিয়ে তাদের মাথা ব্যথা। কিন্তু আমার বোন যে গাজীপুরের কালিয়াকৈরে যে সে যে ধর্ষণ হলো, সেটা নিয়ে কেউ নিউজ করে না, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আমাদের দেশে ইসকন নামক একটি জঙ্গি সংগঠন, একটি খারাপ সংগঠন আমাদের দেশের মেয়েগুলোকে পটিয়ে পটিয়ে তাদেরকে প্রেমের জালে ফেলে তাদেরকে আজকে হত্যা করছে, ধর্ষণ করছে। আপনাদের কাছে বলে যায় যে মা বোনদের কাছে আমার আওয়াজ যাচ্ছে, তাদের কাছে বলে যায় আপনারা সতর্ক হয়ে থাকবেন। কোনো হিন্দুত্ববাদী, কোনো হিন্দু কিংবা অমুসলিমের ফাঁদে আপনারা পা ফেলবেন না। আজকে আমার দেশে নবীকে গালি দেয়, দেয় কি দেয় না? আজকে আমার দেশে কোরআনকে গালি দেয়, দেয় কি দেয় না? অনাহারে দিচ্ছে। অপূর্ব পাল নামে এক ছেলে আমার নবীকে গালি দিল, তাকে বলে পাগল। আমার নবীকে গালি দিলেই পাগল হয়ে যায়, অন্য কিছু করলে সেটা কিছু হয় না। তাকে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সেফ এক্সিট দিল, বাসায় পৌঁছে দিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ আমার নবীকে গালি দেয়, আমার কোরআনকে গালি দেয়, আমার আল্লাহকে গালি দেয়, চৌরাস্তার মোড়ে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? আমাদের স্পষ্ট বার্তা, আপনারা নিয়ম চালু করুন, আপনারা আদালতের মধ্যে রায় পেশ করুন যে আমার নবীকে নিয়ে কেউ গালি দিলে, কোরআনকে নিয়ে কেউ অবমাননা করলে তাকে এই দুনিয়া থেকে পাঠিয়ে দিতে হবে। কারণ কেউ কোরআন অবমাননা করলো, কেউ নবীকে অবমাননা করলো, সে এই দুনিয়াতে বেঁচে থাকতে পারে না, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে প্রকৃত ইমানদার হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে। যতক্ষণ না পর্যন্ত প্রকৃত মুমিন আমরা হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের শত্রুরা তারা আমাদের পিছু পিছু লেগে থাকবে। এই জন্য পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত ছিলেন ঠিকই, কিন্তু শত্রুগুলো যখন দূর থেকে দেখতো আমার নবীকে, তখন তাদের বুকে আগুন জ্বলে উঠতো। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আমাদের নারায়ে তাকবীরের আওয়াজে তাদের বুকের মধ্যে জ্বলন্ত আগুন উতলাতে থাকে। আসুন আবারও আমরা একটু আগুন জ্বলাই, সকলে পড়ি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের এই উচ্ছ্বাসগুলোকে কবুল আর মঞ্জুর করেন, সকল পড়েন আমিন। এই জন্য ভাইরা আমার, নবীকে ভালোবাসতে হবে। নবীজি শুধুমাত্র মুমিনদের জন্য রহমত নন, নবীজি কাফেরদের জন্য রহমত। আসুন একটি ঘটনার মাধ্যমে আমরা জেনে নেই। মক্কা বিজয়ের পর, মক্কা বিজয় করার পর
কোনো রক্তপাতবিহীন যখন মক্কা বিজয় করলেন পেয়ার নবী, মক্কার ভেতরে প্রবেশ করার পরে মানুষেরা চিন্তা করতে লাগলো, হায় হায় এত কষ্ট দিলাম, এত কিছু করলাম, আজকে বুঝি আমাদের উপরে প্রতিশোধ নিয়ে নেয়। রাস্তা দিয়ে যখন হেঁটে যেত তখন পেয়ারে নবীকে পাগল বলে গালি দিত, পেয়ারে নবীকে জাদুকর বলে গালি দিত, গণক বলে গালি দিত। পেয়ারে নবী যখন নামাজ পড়তেন তার ঘাড়ের মধ্যে এসে উটের নাড়ি ভুড়ি রেখে যেত। এত বেশি কষ্ট দিলাম, আজকে বুঝি তিনি আমাদের উপরে প্রতিশোধ নেবেন। পেয়ারে নবী সবার সামনে দাঁড়ালেন। পেয়ারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার ভাইরা বোনেরা, তোমরা চিন্তা করো না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেমন করে তার ভাইদেরকে মাফ করে দিয়েছেন, তার ভাইরা যেমন করে তাকে কূপের মধ্যে ফেলে দিয়ে রেখে গিয়েছিল, এরপরে বহু বছর পরে যখন তাদের সঙ্গে সাক্ষাৎ হলো, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও ভাইরা, তোমাদের আজকে কোনো টেনশন নাই, তোমাদের আজকে কোনো চিন্তা নাই, আজকে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। পেয়ার নবী বললেন, ও মক্কাবাসীরা, তোমাদেরও কোনো টেনশন নাই, তোমাদেরকেও আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কাফেরদের জন্য রহমত, কিছু কিছু নির্দিষ্ট মানুষ ব্যতীত সবাইকে তিনি মাফ করে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসবো না ইনশাল্লাহ? কে কে ভালোবাসবো ইনশাল্লাহ? আজকে থেকে আমার নবী যা বলে গিয়েছেন তা করব, যা করতে নিষেধ করেছেন তা করব না। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ পাক আমার ভাইদেরকে কবুল মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। হাত নামান। উম্মত দরদি আমার নবী কি পরিমাণে উম্মতের জন্য চিন্তা করতেন, রাতের পর রাত আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন। চোখের নিচে কালি দাগ পড়ে যেত, পাগুলো ফুলে যেত, চোখগুলো গরম হয়ে যেত। পেয়ার নবী উম্মতের জন্য এত বেশি চিন্তা করতেন, চিন্তা করার অবস্থা এমন হয়ে গেল যে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ বললেন, ও নবী, আপনি এত টেনশন করছেন কেন, এত চিন্তা করছেন কেন? আপনি কেমন যেন আপনার উম্মতের চিন্তায় আপনি যেন মরেই যাবেন। উম্মত ইমানদার কেন হচ্ছে না? উম্মত কেন জান্নাতে যেতে পারছে না? উম্মত কেন আমি আল্লাহর উপরে ঈমান আনছে না? সেজন্য আপনি কাঁদতে কাঁদতে আপনি যেন আপনার নিজের প্রাণটাই নিয়ে নেবেন। আল্লাহু আকবার। চিৎকার করবেন আল্লাহু আকবার। দিনে রাতে কান্না করে, কি কান্না! একটা মানুষ কতটা ভালোবাসলে সারা রাত তার জন্য কান্না করতে পারে, চিন্তা করেন। আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের এক হাদিস থেকে জানা যায় আমার নবী আমাদেরকে কতটা ভালোবাসতেন। আমার নবী দেখলেন দুইজন নবী তার উম্মতের জন্য দোয়া করেছেন। একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও আল্লাহ, এই মূর্তিগুলো আমার উম্মতদেরকে ধ্বংস করে দিচ্ছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে তো আমার সঙ্গী থাকলো। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যে ব্যক্তি আমার কথা মানলো না তাকে আপনি মাফ করে দেন, আপনি তো মাফ করে নেওয়ালা, আপনি তাকে মাফ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য কত দরদ, তিনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আমার সঙ্গে যে এসেছে সে তো মাফ পেয়েই গেল, সে তো জান্নাতের অধিবাসী হয়েই গেল, কিন্তু আমার যে আমাকে মানেনি তার কি হবে? সেই ব্যাপারে আল্লাহকে বড় চমৎকারভাবে বলছেন, আল্লাহ আপনি তো দয়াশীল, আপনি তো ক্ষমাকারী, আপনি মাফ করে দেন না। সুবহানাল্লাহ পড়েন। আবার হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, এই বান্দাগুলো যারা তোমার নাফরমানি করেছে, যারা তোমার কথা শুনছে না, তারা তো তোমারই বান্দা।
আল্লাহ গো তুমি চাইলে তাদেরকে আযাব দিতে পারো, আবার যদি তুমি চাও তুমি তাদেরকে মাফ করে দিতে পারো। আল্লাহ গো তুমি মহাপরাক্রমশালী, আল্লাহ গো তুমি মহাজ্ঞানী, তুমি মহাপরাক্রমশালী, তুমি চাইলে তো মাফ করে দিতে পারো। পেয়ারে নবী যখন এই দুইটি আয়াত শুনতে পেলেন, এই দুটি আয়াত পড়তে পড়তে পেয়ারে নবী কাঁদতে থাকলেন, কান্না যেন তার শেষই হয় না। তিনি বলতে লাগলেন উম্মতি 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 উম্মতি, আল্লাহু আকবার। হাদিসে এসেছে ফাবাকা, তিনি কান্না করতে রইলেন, ছোট বাচ্চাদের মতো তিনি কান্না করতেছিলেন। এত বেশি কান্না করলেন, আল্লাহ পাক উপর থেকে দেখে ফেললেন। আল্লাহ পাক জানেন আমার নবী কেন কাঁদছেন, কিন্তু জিব্রাইল আমিনকে আল্লাহ পাক বললেন আমি জানি আমার নবী কেন কাঁদছে, তারপরও তুমি যা জিজ্ঞেস করো ও নবী আপনি কি চান। জিব্রাইল আমিন এসে পেয়ারা নবীকে জিজ্ঞেস করতে লাগলেন ও নবী আপনি কি চান। পেয়ারা নবী বললেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করেছেন, আহা আমার উম্মতের জন্য কি হয়, আমার উম্মত যেন জাহান্নামে কিনা চলে যায়। আগো আমি এই টেনশনে আল্লাহর কাছে কান্না করছি। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন আল্লাহ এই ঘটনা। আল্লাহ বললেন জিব্রাইল তুমি যাও গিয়ে আমার পেয়ারা নবীকে জানিয়ে দাও, ও নবী আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না, আপনাকে আমি সর্বোচ্চ সন্তুষ্ট করে ছাড়ব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভালোটাই না বাসতেন আমাদেরকে। আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে পেয়ারা নবী বলেন আমার আর তোমাদের মধ্যে সম্পর্ক হলো ওই ব্যক্তির মতো, অর্থাৎ আমার আর তোমরা যারা উম্মত আছো আমাদের দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে ওই ব্যক্তির মতো। কোনো এক ব্যক্তি যদি একটি গর্তের মধ্যে আগুন রাখে, সে যদি দেখতে পায় লক্ষাধিক কিংবা কোটি কোটি ফড়িং এবং পঙ্গপাল সেই আগুনের গর্তের মধ্যে ঢুকছে, ওই ব্যক্তি সেই পঙ্গপাল এবং ফড়িংদেরকে সে বাঁচাতে চেষ্টা করে, যে আগুনে পড়ে গেলে তার শরীরটা জ্বলছে যাবে, পড়ে যাবে, সেজন্যে তিনি চেষ্টা করছেন যে ফড়িংগুলো এবং ওই যে পঙ্গপাল আছে সেগুলো যেন না পড়ে। পেয়ারা নবী বললেন আমি হলাম সেই ব্যক্তির মতো, আমিও তোমাদেরকে তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করি। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করেন। কোমর ধরা মানে কি? একজনের কোমর ধরা মানে ওই যে আপনার খেলে না, কি বলে এটাকে, কুস্তি খেলা, কোমর ধরে একদম মাটিতে ফেলে দিলে তারপর সে জয়লাভ করে। তো কোমর ধরা মানে একটা মানুষকে খুব শক্তভাবে ধরা, এটার মিনিং হচ্ছে যে আমি খুব শক্তভাবে আমি একটা মানুষকে ধরলাম। তাহলে বোঝা গেল যে পেয়ারা নবী আমাদেরকে কোমর ধরা বলতে বুঝিয়েছেন যে তোমাদেরকে আমি কোরআন এবং হাদিসের মাধ্যমে শক্তভাবে আমি ধরে রেখেছি, এরপরেও তোমাদের কিছু কিছু মানুষ পথ পিছলে যায়, পড়ে যায়, গর্তে পড়ে যায়, জাহান্নামের আগুনে পড়ে যায়, কিন্তু আমি নবী তাদের জন্য চিন্তা করি। আল্লাহু আকবার বলেন। আরেকটা হাদিস বুখারী শরীফের মধ্যে, এই হাদিসটি এখন যেটি বলবো সেই হাদিসটি পৃথিবীর প্রত্যেকজন নেতা তার ঘরের মধ্যে এই হাদিসটি লিখে রাখতে পারে, এত চমৎকার হাদিস। পেয়ারা নবীর কাছ থেকে এই হাদিসের শিক্ষাটা তারা নিতে পারে। বুখারী শরীফের বর্ণনা, পেয়ারা নবী বলেন তোমাদের মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, আর তার যদি কোনো কিছু টাকা থাকে, তার যদি অর্থবিত্ত থাকে, তার যদি সম্পদ থাকে, তাহলে সেই মানুষের যে আত্মীয় স্বজনগুলো রয়েছে সেই আত্মীয় স্বজন এই সম্পদের মালিক হবে, সম্পদের ওয়ারিশ হবে। আর যদি তোমাদের কোনো মানুষ মারা যায়, তার সন্তান রেখে গেল, তার কিছু ঋণও রেখে গেল, তার সন্তানাদি পরিবার পরিজন রেখে গেল, তাদেরকে দেখার মতো কেউ নাই। পেয়ারে নবী বলেন এইরকম মানুষ যদি কেউ কোনো সম্পদ না রেখে যায়, সন্তান রেখে যায়, আত্মীয় স্বজন রেখে যায়, স্ত্রীকে রেখে যায়, আমি নবী দায়িত্ব নিলাম আমি তাদের ঋণগুলো পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। ওই ছেলেগুলো, ওই স্ত্রী, ওই যে পরিবার, সেটার দায়িত্ব আমি নিয়ে নিলাম। কি বুঝলেন? আমাদের বর্তমান সমাজের যারা, সামনে নির্বাচন আসছে, আমরা খুব চিন্তা করে তাদেরকে ভোট দিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের এমপি মন্ত্রীরা এমন অবস্থা, ভোটের আগে খুব ভালো, এই করব সেই করব সেই করব, কিন্তু ভোটের পরে লন্ডনে গিয়ে বসে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য রাইট পারসন ভেরি কেয়ারফুলি। আপনাকে আপনার যোগ্য প্রার্থীকে
খুব চিন্তা করে, খুব জ্ঞানের সঙ্গে আপনাকে তাকে ভোট দিতে হবে। কারণ সে যদি দুদিন পরে চাল চুরি করে, গম চুরি করে, আমরা দেখেছি খাটের তলায় করোনার সময় তেল চুরির তেলও দেখেছি, আপনারা দেখেন নাই? তো এগুলো যদি করে, তাহলে ওই যে একটা সওয়াব আসলো, তেল চুরির গম চুরির সওয়াব যে আসলো, সেটা কিন্তু আপনার খাতাতেও যাবে, কারণ আপনি তো ভোট দিচ্ছেন। আপনি ভোট দিচ্ছেন না, আপনার ভোটই তো পাস করছে। এই জন্য খুব চিন্তা করে, কারণ আমাদের নেতাদের অবস্থা এমন হয়েছে, আমাদের নেতারা আজকে পেয়ারে নবীকে অনুসরণ করে না, যার কারণে তাদের পদস্খলন হয়ে গিয়েছে। আজকে আমাদের নেতাদের মিছিলের মধ্যে বলা হয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু খুঁজে দেখলে দেখা যায় 3-4টা নারী নির্যাতনের মামলা, ঠিক কিনা বলেন? আছে না নাই বলেন? এই জন্য আমার ভাইয়েরা, অনেক ভালো মানুষ আছে, খারাপ মানুষের ভিড়ে অনেক ভালো মানুষ আছে, দেখলে বুঝতে পারবেন না, সাধারণ মানুষ, দাড়িও নাই, প্যান্ট শার্ট পরে, কোনো সমস্যা নেই, কিন্তু এত ভালো মানুষ, তাকে আপনারা ভোট দিবেন। যে মানুষটা ভালো তাকেই ভোট দিবেন, কারণ আপনারা আপনাদের এলাকার লোককে আপনি জানেন ভালো করে, 500 টাকায় বিক্রি হয়ে যাবেন না। কারণ চরিত্র যদি আমার নবীর মতো না হয়, আমাদের নেতাদের, আমাদের নবীর মতো না হয়, আমার নবীর মতো যদি নেতা না হয়, সেই নেতাকে আমরা মেনে নিতে পারি না। চরিত্র হতে হবে কার মতো? পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিলেন, এটি অনেকে মানতেই চায় না। তিনি যে মদিনা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যে রাজনীতি করতেন, সেটি কেউ মানতেই চায় না। বলে হুজুররা আবার রাজনীতি করবে কেন? হুজুররা মসজিদে বসে থাকবে, হুজুররা রাজনীতি করে কেন? এটা অনেকেই বলে। আমি একটি ইনফরমেশন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন, পেয়ারা নবীকে আমরা কতটুকু ভালোবাসি। আমরা পুরো সিরাতটা সবাই পড়েছি একবারও? অনেকেই পড়ি নাই, অনেকেই পড়ি নাই। নবীকে কেমন ভালোবাসি, শুধু নবীর আশেক বলে জিলাপি খাচ্ছি একের পর এক? না, এটা তো করা যাবে না। সিরাতটাই পড়ি না আমরা। গুরুদত্ত সিং নামের একজন হিন্দু, সে একটি বই লিখেছে, তোমাকে ভালোবাসি হে নবী। সুবহানাল্লাহ বলেন। হিন্দু ব্যক্তি, মুসলমান নয়, সে বলেছে তোমাকে ভালোবাসি হে নবী। এই ব্যাপারে সে একটি বই লিখে ফেলেছে। আরেকজন লেখক, খ্রিস্টান লেখক, আমেরিকান, তার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট, সে একটি বই লিখেছে। তার মধ্যে তিনি আল্লাহ পাকের রাসূল যে সবচেয়ে বড় নেতা ছিলেন, সেটি তিনি সেখানে উল্লেখ করেছেন। একটি বই লিখেছেন, বইয়ের নাম দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি। 100 জন এমন মানুষ যারা এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন, এই ব্যাপারে তিনি একটি বই লিখেছেন। এই বইটি লেখার পরে মানুষের ভিড় লেগে গেল। 100 মানুষ কারা কারা, তাদেরকে দেখার ভিড় লেগে গেল। 1 নম্বরে কে আছে তাকে দেখারও ভিড় লেগে গেল। মানুষরা বইটি ক্রয় করার পরে সর্বপ্রথম যে নামটি দেখতে পেল, তিনি আর কেউ নন, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান নাকি? মুসলমান, খ্রিস্টান। মানুষের সমালোচনা শুরু হয়ে গেল, কি ব্যাপার, এত বড় বড় বিজ্ঞানী থাকতে মুহাম্মদকে কেন আগে রাখলেন? ঘটনা কি? আগে কেন মুহাম্মদের নাম? আইনস্টাইন আছে, এই আছে, সেই আছে, তাদেরকে ছাড়া আপনি 1 নম্বরে মুহাম্মদের নাম কেন? মাইকেল এইচ হার্ট তখন জবাব দিয়েছেন, তোমরা মুহাম্মদকে চিনো না? He was the only man in history who was supremely successful on both the religious and the secular level. তিনি বলছেন, তিনি এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে, নামাজ রোজার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তিনি প্রভাব ফেলেন নাই, তিনি জাগতিক ক্ষেত্রেও সবচাইতে বেশি প্রভাব ফেলেছেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি আরো বলেন, he was an undisputed leader of this world. তিনি একজন এই পৃথিবীর অবিসংবাদিত নেতা। সুবহানাল্লাহ পড়েন। নেতা না নবী? বলেন না, নেতা ছিলেন না নবী? নেতা ছিলেন। এই জন্য ভাইরা আমার, সামনের নির্বাচন আমরা যারাই আসবো ক্ষমতায়, আমরা ক্ষমতার দাপট দেখাবো না। আমাদের নবীর মতো আমাদের হৃদয়টা যেন কোমল থাকে। আমাদের নবীর হৃদয়টা ছিল সফট, নরম হৃদয়, গলে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যেন আমাদের চরিত্রটা হয়। আল্লাহ পাক যেন আমাদের নেতাদেরকে সেই রকম চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আমরা আমাদের পেয়ারা নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি সব ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্র নয়, সকল ক্ষেত্রে আমরা আমাদের পেয়ারা নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের হাতে শক্তি এসে গেলি, আমাদের হাতে ক্ষমতা এসে গেলি, আমরা সেটির প্রয়োগ করব না। আমরা আমার পাশের ভাইকে অত্যাচার করার সময় এটি চিন্তা করব, আমাদেরকেও তো চলে যেতে হবে, ঠিক কিনা বলেন?
আমাদের পূর্বে যারা ছিল তারাও তো চলে গিয়েছে, তারা আছে নাকি কেউ? অনেকের পিতা মাতা আত্মীয় স্বজন। দেখুন, স্বৈরাচারের আমলে যারা মানুষকে অত্যাচার করেছে মরে নাই, বেঁচে আছে? মরে নাই, মরছে না, অনেকে পালিয়ে গিয়েছে। এই জন্য ভাইরা আমার, সামনের দিনে আমরা যারা হব তাদের কাছে আমার একটি মেসেজ, যে আপনারা মনে করবেন না যে আপনাদের মরণ নেই। সব কিছু মানুষ অবিশ্বাস করে, কোরআনকে অবিশ্বাস করে, হাদিসকে অবিশ্বাস করে, সব অবিশ্বাস করে, কিন্তু মৃত্যুকে কিন্তু কেউ অবিশ্বাস করতে পারে না। পেরেছে? আমি ওই দিন সার্চ করে দেখলাম যে মৃত্যু আটকাতে পারে এরকম কোনো মেডিসিন তৈরি হয়েছে কিনা। আমি দেখলাম যে না, এইটা কেউ বানাইতে পারেনি, অনেক কিছুই বানাইছে। এখন অনেকে বানিয়েছে ওই বার্ধক্য যেন চলে যায়, চেহারায় যেন বার্ধক্যের ছাপ চলে যায়, সেজন্য অ্যান্টি এইজিং ক্রিম বানিয়েছে, যেই ক্রিমটি লাগালে পরে বার্ধক্যের ছাপ দেখা যায় না। কিন্তু মরণকে কেউ আটকাতে পারে নাই। কত মানুষ আমাদের পূর্বে চলে গেলেন। মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন, দেখো তোমার পূর্বের আছে কজন, তাদেরও ছিল শক্তি বা বাহাদুরি, কোথায় গেল সে সকল আয়োজন, এমনি করে যাবে চলে, এমনি করে যাবে চলে, রবে না কেহ ডানে বায়ে, মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে, হায়রে মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। ঠিক কিনা? মাটির দেহ মাটি খেয়ে নেবে, এটা নিয়ে বড়াই করার কোনো কিছু আমাদের নাই। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে মরতে হবে, মরার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর যদি আমরা মরার পরে আমরা যদি জান্নাতুল ফিরদৌস হাসিল করতে চাই, তাহলে আমাদেরকে পেয়ার নবীকে অনুসরণ করতে। এই জন্য ভাইরা আমার, পেয়ার নবী আমাদের জন্য বড় রহমত। হাদিসে পাকের মধ্যে পেয়ার নবী বলেন, দুনিয়া এবং আখিরাতের মধ্যে মুমিনের জন্য এত আপন আর কেউ নাই, এত কাছের আর কেউ নাই আমি ছাড়া। আরেক হাদিসের মধ্যে পেয়ার নবী বলেন, আমি প্রত্যেক মানুষের জন্য পিতার সমতুল্য। মানুষের পিতা যেমন করে সন্তানকে খুব আদর করে, খুব ভালোবাসে, আমি পেয়ার নবী তোমাদের কাছে আমি তোমাদের পিতার মতো, সুতরাং আমি তোমাদেরকেও তোমাদের পিতার থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কতটা ভালোবাসেন জানেন? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কোনো মানুষ যদি এমন করে হাত চাপড়ে দেয়, একটু ঘুষি দিল, একটু হাতের মধ্যে ঠেলা দিল, সে ব্যক্তি যেমন করে হাতের মধ্যে ব্যথা পায়, কোনো মানুষকে থাপ্পড় দিলে যেমন করে সে ব্যথা পায়, কোনো মানুষ নবীজির উম্মত, ওই মানুষ যদি এইরকম কোনো ব্যথা পায়, নবীজি স্বয়ং সেই ব্যথাটি পেয়ে যান। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার ব্যথা তিনি নিজে স্বয়ং অনুভব করেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আমি একজন রাসূল প্রেরণ করেছি। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন। যখন তার উম্মতরা কখনো ব্যথা পায়, আমার নবী তিনি নিজেও ব্যথা পান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই নবীকে ভালোবাসতে হবে না বলেন? ওই নবীকে ভালোবাসা ছাড়া কোনো উপায় আছে?
ওই নবীর পদাঙ্ক অনুসরণ করা ছাড়া কোনো উপায় আছে আমাদের? আমাদের কোনো উপায় নাই। পেয়ার নবী তার উম্মতকে কেমন ভালোবাসতেন? পেয়ার নবী যখন দীর্ঘকাল মক্কার মধ্যে মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ দিনের দাওয়াত গ্রহণ করল না, পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসীদের মধ্যে 1 মাস অতিক্রান্ত করলেন। 1 মাস তায়েফের মধ্যে তিনি দাওয়াত দেওয়ার পরে তায়েফবাসীরা তার দাওয়াত গ্রহণ করে নাই। তায়েফবাসীরা তার দাওয়াত তো গ্রহণ করলই না, বরং তাকে ঘাড় ধাক্কা দিয়ে তায়েফের ময়দান থেকে তাকে বের করে দিল। শুধুমাত্র ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় নাই, ছেলেপেলেদেরকে পেয়ারা নবীর পিছে লেলিয়ে দিল, তোমরা পাথর নিক্ষেপ করতে থাকো পেয়ারা নবীর উপরে। পেয়ারা নবী যখন তায়েফের ময়দানে দাঁড়ালেন, চতুর্পাশ থেকে ছেলেপেলেরা পেয়ারা নবীর উপরে ঢিল ছুটতে লাগলো, পাথর ছুটতে লাগলো। পেয়ারা নবীর শরীরটা এত বেশি জখম হলো, এত বেশি জখম হলো, মানুষ যখন গোসল করার পরে গামছা দিয়ে তার চুলটা মুছবার পূর্বে যেমন করে টপ টপ করে পানিগুলো পড়তে থাকে, পেয়ারা নবীর শরীর থেকে মাথা থেকে তেমনভাবে রক্ত ঝরছিল। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর জুড়ে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভোলা যায়? রাসূলকে ভোলা যায় যে রাসূল এত কষ্ট করলেন, এত কষ্ট সহ্য করলেন, তারপরও তিনি আমাদের জন্য বদদুয়া করেননি। পেয়ারা নবীর কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আসলেন। ফেরেশতা এসে বললেন, পেয়ারা নবী আপনি শুধু একবার আদেশ করেন, তাদেরকে দুটো পাহাড়ের মধ্যে চাপ দিয়ে আমরা তাদেরকে মেরে ফেলবো, আপনি শুধু একবার আদেশ করেন। পেয়ারা নবী বলেন, না না, আমি তাদের জন্য আযাবের দোয়া করব না, বদদুয়া করব না। আমার মনে হয় তাদের পরে যারা আসবে, তাদের সন্তান সন্ততি যারাই জন্মগ্রহণ করবে, তারা আমার উপরে ঈমান আনবে, আল্লাহর উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতকে হেদায়েত দান করো, তারা বুঝে না, তারা বুঝতে পারে নাই। আল্লাহ গো তুমি আমার উম্মতকে হেদায়েত দান করো, তুমি তাদেরকে ধ্বংস করো না। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াহ মুস্তাজাবা। প্রত্যেক নবীকে এমন একটি দোয়া দেওয়া হয়েছিল যেই দোয়াটি তারা দুনিয়ার মধ্যেই করে গিয়েছেন, এবং যেই দোয়াটি করার সঙ্গে সঙ্গে সেই দোয়াটি কবুল হয়ে গিয়েছে। আমার নবী, পেয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী সেই দোয়াটি করেন নাই, তিনি সেই দোয়াটি কাল কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার উম্মতের জন্য সেই দিন সেই দাওয়া মুস্তাজাবা রেখে দিয়েছি যেদিন আমার উম্মত সবচেয়ে অসহায় হবে, যেদিন আমার উম্মত এই গরমের মধ্যে সূর্য যখন অর্ধ হাত উপরে চলে আসবে, মানুষের মগজগুলো যখন আস্তে আস্তে গলে গলে পড়বে, সেদিন আমার উম্মতকে আমি শাফাত করে সমস্ত উম্মতদেরকে নিয়ে আমি হাসতে হাসতে নবী জান্নাতে যাব। আল্লাহু আকবার। যাবেন ওই নবীর দেশে যাবেন? দেখেন আজকে স্বর্ণের দাম বেড়ে গিয়েছে 2 লাখ টাকার উপরে, 2 লাখ টাকার উপরে বেড়ে গিয়েছে। তারপরে স্বর্ণ কিনা বন্ধ আছে নাকি বলেন? বন্ধ আছে? বন্ধ নাই। আজকে আইফোন 17 প্রো ম্যাক্স লঞ্চ হওয়ার আগেই ভোরেই মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে 2 লক্ষ টাকার উপরে আইফোন 17 প্রো ম্যাক্স। সব ছেলেপেলেরা আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে হবে, আইফোন না কিনলে চলবেই না, স্ট্যাটাস। এই হলো অবস্থা। অথচ বড় দুঃখের বিষয় আমার ভাইয়েরা, আমরা 1.5 লক্ষ টাকা খরচ করে, এখন আরো কম টাকা লাগে, এই সরকার আসার পরে আরো কমে গিয়েছে, 1 লক্ষ 10, 20, 30 এর ভিতরেই যাওয়া যায়। পেয়ারা নবীর সেই শহরটি আমরা দেখতে চাই না। আমরা বলি এই তো আর কিছুদিন পরে, এই তো মেয়েটাকে বিয়ে দিয়ে নি, ছেলেটাকে বিয়ে দিয়ে নি,
এই তো আর কিছুদিন পরে একটু ব্যবসার অবস্থাটা ভালো হোক, তারপর আল্লাহর ঘর নবীর কবরটা জিয়ারত করব। আমাদের পাশের এলাকায় আমার আব্বা কত বললেন, ভাই এবার একটু যান, এখন তো সময় হয়েছে, অনেক তো ব্যবসা করলেন, ওয়ার্কশপের ব্যবসা ছিল। আমি নিজের চোখে দেখেছি, বলেছে আপনি একটু যান, আমার সঙ্গে যান, আমি যাব, আমার সঙ্গে যান। বলে যে এই তো ভাই আর কিছুদিন পরে, এই তো ভাই আর কিছুদিন পরে যাব। এই করতে করতে পরের বছর মরেই গেল। মরার খবর তো আমরা জানি না রে ভাই, কখন যে মৃত্যু চলে আসবে আমরা জানি না। এই জন্য মায়ার নবী, পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শহর, যেই শহরে গেলে শহরের রাস্তাগুলো দিয়ে হাঁটলে, চোখটা বন্ধ করলে মনে হয় আহা মায়ার নবী বোধহয় এখান দিয়ে হেঁটে যেতেন, মায়ার নবী বোধহয় এখানেই থাকতেন। উহুদের পাহাড়ের পার্শ্বে আপনি যখন হাঁটবেন, উহুদের বিশাল পাহাড় যখন আপনি দেখবেন, আপনার উহুদের সেই ঘটনা মনে পড়ে যাবে, রসুলের সেই কষ্টের কথা মনে পড়ে যাবে, চোখ দিয়ে ঝরঝর করে আপনার কান্না চলে আসবে, আপনার বুক ফেটে যাবে। আপনি বলবেন এর চাইতে মায়ার শহর, দয়ার শহর, পেয়ার নবীর শহর, এর চাইতে শান্তি আপনি কোথাও পাবেন না। আল্লাহর ঘরটা যখন সর্বপ্রথম দেখতে পাবেন, আপনি বলবেন কি দেখলাম আমি এটা। আল্লাহর ঘরটাকে ধরে যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আপনার ঘরে মসজিদে, এলাকার মসজিদে ক্ষমা চাওয়া আর আল্লাহর ঘরের সামনে বসে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া, দুটো কিন্তু এক নয়। এই জন্য আমরা পেয়ারে নবীর দেশে যেতে চাই না, যাই না। আমাদের আশা আছে না মনের? কার কার আশা আছে একটু হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাক তুমি আমাদের সবাইকে আমাদের মনের আশাগুলো পূর্ণ করে দাও। কিছুদিন পূর্বে আমরা দেখলাম এক রিক্সা চালক, টাকা নাই পয়সা নাই, কিন্তু নিয়ত করেছে যে আমি আল্লাহর ঘরে যাব। আল্লাহ, বিশাল বড় ঘটনা, আমি বিস্তারিত বললে সময় কম। তাকে আল্লাহ পাক কেমন করে যেন শূন্য টাকায় কিভাবে নিয়ে গেলেন আল্লাহ জানেন। আমার আব্বা, আমরা দেখেছি, আমার আব্বার এক ভক্ত বললেন যে চলেন হুজুর চীন থেকে ঘুরে আসি, চীন অনেক চমৎকার জায়গা। আব্বা বললেন যে না, চীনে গিয়ে কি করব, আমাকে মক্কা শরীফ নিয়ে যাও। বারবার মক্কা শরীফ নিয়ে যেতে। আমার আব্বা হজের ব্যবসাও করেন না, আলাদা কোনো ব্যবসাও করেন না, শুধু একটা মসজিদের ইমাম খতিব। আল্লাহ পাক তাকে 10 বারের উপরে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেছেন। আল্লাহু আকবার। শুধু নিয়ত, বারবার বলে কখন যাব, কখন যাব, বারবার। আমিও সেই 18 সালে গিয়েছিলাম, মনটা শুধু কাঁদে কখন যাব। মাঝখানে যাওয়ার নিয়ত করলাম, আল্লাহ পাক সন্তান দান করলেন। এখন চিন্তা করছি সন্তানটা একটু বড় হলে ইনশাল্লাহ মদিনায় যাব। এই জন্য ভাইয়ের আমার, 1.5 লক্ষ টাকা কার নাই বলেন? এখন ব্যাংক ব্যালেন্স 1 লক্ষ 1.5 লক্ষ টাকা কার নাই বলেন? যাব না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ নিয়ত করেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ কে কে যাবেন নিয়ত করেন, আজকেই নিয়ত করেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এই বছর না হলেও আগামী বছর আমরা নবীজির কবরটা জিয়ারত করব, আল্লাহর ঘরটা আমরা জিয়ারত করব। সকলে পড়েন আমিন। আল্লাহ পাক কবুল করেন। হাত নামান। এই জন্য ভাইরা আমার, পেয়ারা নবী মৃত্যুর পরেও তিনি আমাদেরকে ছেড়ে যাবেন না। আমি এই হাদিসটি বলি, শেষ করে দিব। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস। কিছু মানুষ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন যে হুজুর আপনার কাছে আমরা শাফায়াতের একটি হাদিস জানতে চাই, বুখারী শরীফের সহিহ হাদিস। বললেন যে ঠিক আছে, কি জানতে চাও? যে শাফাত পেয়ারা নবী কেমন করে করবেন সেদিন। উনি বর্ণনা করলেন, যখন বিভীষিকাময় সেই সময় চলবে, কিয়ামতের সেই বড় কঠিন সময় যখন চলবে, মানুষরা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম বলবেন আজকে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, আমি এর উপযুক্ত নই। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও এর উপযুক্ত নই। তোমরা যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন আমিও এর উপযুক্ত নই। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সব নবীদের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলবেন আজকে যদি কেউ তোমাদেরকে শাফাত করতে পারে, তিনি একজনই পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পেয়ারা নবীর কাছে যাবেন, পেয়ারা নবী বলবেন যে হ্যাঁ আমি এর উপযুক্ত, আমি নিতে পারবো। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে কাঁদতে থাকবেন, তিনি প্রশংসা করতে থাকবেন, তিনি কাঁদতে থাকবেন, মাথা তুলবেন না। আল্লাহ বলবেন আজকে আপনি বলুন, যা বলবেন তাই আমি আজকে কবুল করে নিব। সুবহানাল্লাহ পড়েন। আপনি প্রার্থনা করুন, আমি কবুল করে নিব। আপনি শাফায়াত করুন, আমি গ্রহণ করে নিব। হাদিসের ভাষা। পেয়ারা নবী প্রথমবার যখন শাফায়াত করতে চাইবেন, আল্লাহ বলবেন কারো ভেতরে যদি গম কিংবা জব পরিমাণ ইমানটুকু থাকে, আপনি তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে করে দ্বিতীয়বার আবার যাবেন। দ্বিতীয়বার আল্লাহ বলবেন কারো ভেতরে যদি সরিষা পরিমাণ, দানার পরিমাণ যদি কারো ইমান থাকে, তাদেরকে আপনি উদ্ধার করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন না। তৃতীয়বার, অনেক লম্বা হাদিস, তৃতীয়বার বলবেন, আবার কাঁদতে থাকবেন, আবার বলবেন সরিষার দানার চেয়ে একটু কম যাদের ইমান আছে,
তাকে আপনি নিয়ে জান্নাতে চলে যান, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। এই হাদিসটি বলার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর বর্ণনা করেননি। তখন এই লোকগুলো চলে গেলেন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আপনিও বোধহয় এই শাফায়াতের হাদিসটা জানেন। আচ্ছা দেখুন তো, আনাস ইবনে মালিক এই হাদিসটি বর্ণনা করেছে আসলে সত্য কিনা। তিনি বললেন যে হ্যাঁ, তিনি যা বলেছেন সত্য, কিন্তু হাদিস এখনো শেষ হয় নাই, হাদিস এখনো আরেকটু বাকি আছে। তোমাদেরকে কেন বলেন নাই, আমার মনে হয় যে তোমাদেরকে যদি তিনি পরের অংশটা বলতেন তাহলে হয়তো তোমরা আমল কমিয়ে দিতে। তোমরা জান্নাতে যাবে, নবীজি জান্নাতে নিয়ে যাবে, ঠিক আছে, আমরা আমল এত করার দরকার নাই, কোনো মতে আমরা মরে যাই। অথবা 20 বছর আগে তিনি আমাকে এই হাদিস শুনিয়েছিলেন, হয়তো 20 বছর পরে তিনি বার্ধক্যের কারণে হয়তো ভুলে গিয়েছেন। তখন তিনি আবার শুরু থেকে বর্ণনা করলেন, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, বললেন চতুর্থবার আবার আল্লাহর কাছে আল্লাহ নবী যাবেন, গিয়ে বলবেন, আবার কান্না করতে থাকবেন। আল্লাহ বলবেন ঠিক আছে, অন্তত যারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ ঈমান আছে এতটুকু যারা বিশ্বাস করেছে তাদেরকে আমি মাফ করে দিব, আপনাকে উদ্ধার করতে হবে না, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আপনাকে আর উদ্ধার করতে হবে না, আমি তাদেরকে মাফ করে দিব, আপনি টেনশন করেন না কোনো। তাহলে এত মায়ার নবী, দয়ার নবী, দেখুন একবার, দুইবার, তিনবার, চারবার নিজের জন্য তো কিছুই চাইলেন না, নিজের সন্তানের জন্য তো চাইলেন না, নিজের স্ত্রীর জন্য চাইলেন না, চাইলেন শুধু উম্মতের জন্য, উম্মতি উম্মতি উম্মতি। আর সেই উম্মত আজকে নবীকে ভুলে বসে আছে, সেই উম্মত আজকে নামাজ পড়ে না, সেই উম্মত আজকে রোজা রাখে না, সেই উম্মত আজকে হালাল খায় না, সেই উম্মত আজকে হারাম ছাড়ে না। আজকে আমার সঙ্গে ওয়াদা করুন, আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। সকলে বলেন, আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বেন? আজ থেকে আর কোনোদিন রোজা ছাড়বো না, আজ থেকে আর কোনোদিন আমরা হারাম ছুবো না, আমরা সুদ ঘুষ এগুলোর ধারে কাছেও যাব না, আমরা মানুষের সঙ্গে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব, কার উপরে অত্যাচার করব না। আর সবসময় হাত নামান, আর সবসময় আমরা নবীজির কথা মতো চলবো, আল্লাহর কথা মতো চলবো। নবীজি যেদিকে সেদিকে আমরা, নবীজি যেদিকে নাই সেদিকে আমরা নই। প্রয়োজনে আমরা জিহাদ করব, ঠিক কিনা বলেন? জিহাদ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রয়োজনে যদি আমাদের নিয়ত থাকে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে শহীদের কাতারে নাম লিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, আজকে থেকে আমরা নিয়ত করে, আজকে থেকে ইনশাআল্লাহ আমরা ভালো হয়ে যাবো, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার সব ভাইদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে। নবীজি যেমন করে আমাদেরকে ভালোবেসেছেন, আমরা তার ভালোবাসা প্রকাশ করব কেমন করে? তাকে এতাআতের মাধ্যমে, তাকে অনুসরণের মাধ্যমে। তাকে যদি অনুসরণ করি তাহলে আল্লাহকে পারবো, আর আল্লাহকে পেয়ে গেলে আমি জান্নাত পেয়ে যাব। কারণ আমাদের আলটিমেট গোল, আমাদের এইম ইন লাইফ, আমরা রচনা পড়ি, এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য, আমাদের অনলি গোল অফ আওয়ার লাইফ ইজ টু গো জান্নাহ, ঠিক কিনা বলেন? আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে জান্নাতে যাওয়া। সুতরাং নবীজিকে অনুসরণের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সকলে পড়েন আমিন। আপনাদের কাছে দোয়া চেয়ে আল্লাহ যেন এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।